চকরিয়া কয়ারবিল ইউনিয়নের ছোট বিয়েওলা এলাকার আওয়ামী লীগ নেতা এনাম মেম্বার আপন ভাইদেরকে মিথ্যা অভিযোগে জড়িয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। একটি জমি ভাইদেরকে টকিয়ে অন্যত্র বিক্রি করে সুবিধা করতে না পারায় আপন ভাইদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে তারা জানিয়েছেন। ঘটনার বিবরণে ভুক্তভোগী এনাম মেম্বারের ভাইয়েরা বলেন, আমরা সাংবাদিকদেরকে আপনারা কেন ডাকালেন, এই এলাকার নাম কি, আপনার পরিচয় দিয়ে কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ রেজাউল হক, ছোট বিওলা 3 নম্বর ওয়ার্ড কয়ারবিল। আমাদের বিষয় হলো, আমরা অনেক দিন ধরে, আপনারা এখানে সবাই জানে যে আমরা এলাকায় থাকি না, আমরা সবাই চট্টগ্রামে থাকি। এখানে আমার আব্বা আম্মা মারার পরে আমরা জানতে পারি যে আমার ভাই মেম্বার এনামুল হক, উনি নাকি আমাদের বাড়ি ভিটা ওনার ওয়াইফের নামে রেজিস্ট্রি করছে। এটা আমরা জানতে পারি যে আমাদের ছোটো ভাগ্নিদের মাধ্যমে এরা নাকি বাড়িতে আসতে চেয়েছিল। ওনার মেয়ে নাকি বলছিল ওখানে তো তোমাদের ভিটা বাড়ি কিচ্ছু নেই, সব কিছু আমার আম্মুর নামে, আমার আব্বুর নামে। তো এখন আমরা সবাই জানতে পারি, আমি ওনাকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে এনা মেম্বার আমাকে বলতেছে যে এখানে তোমাদের এক করা জমিও নেই। ওনার সাথে সবার সাথে রিলেশন ভালো ছিল। এরপরে আমরা সবাই আসি, আসার পরে যখন আমাদের দুলাভাইয়েরও ছিল, আমাদের বোনরা ছিল, সবাই এসে ওনাকে আমরা ডাকলাম। ডাকার পরে উনি বলছে ঠিক আছে, এই জমিটা আমি স্ট্যাম্প করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের নানা আমার আম্মুকে জমি দিয়ে গেছে 80 করা মোট, 80 করার মধ্যে 60 করা আমাদের এখানে ভিটা, 20 করা হলো সামনে। হ্যাঁ, বাট এখানে উনি স্ট্যাম্প করছে, ওনার ওয়াইফ কোনো আমাদের সদস্য না, উনি ওখানে সাইন করছে যে ঠিক আছে আমি তোমাদেরকে ভিটাটা লিখে দিলাম। আচ্ছা, বাট এরপরে উনি বাড়ি করছে, আমরা সবাইয়ের মধ্যে উনি প্রায় আপনার 7 হইতে 8 খরা জমি নিয়ে গেছে বেশি। এরপর আমরা কিছু বলি নাই। না বলার পরে ওখানে মানে আমাদের যে সামনে একটা হাত জমি আছে, ওই ব্যাপারে একটা আলাপ হচ্ছিল। উনি বলছে ঠিক আছে, এটা তো আমার বাপে অনেক দিন ধরে মানে ওখানে সুপারি গাছ আছে, চাষাবাস করছে, এটা আমাদের। হ্যাঁ, এরপরে আমরা যখন চট্টগ্রামে চলে যাই, আবার শুনি নাকি উনি ওখানে সামনে জমিটা আবুল কালামকে বিক্রি করছে জমি। এই জমির পাশে আমাদের হাত জমি, এটা আমরা 30-40 বছর ধরে আমরা এখানে চাষাবাস করতেছি। আমার আব্বু আমাদের আদৌ স্মরণ আছে, সবাইকে দিয়ে সুপারি গাছে আমরা পানি দিছি। এক্ষেত্রে জানতে পারি যে উনি নাকি আবুল কালাম থেকে 2 লক্ষ টাকা নিছে। 2 লক্ষ টাকা নেওয়ার পরে উনি এককভাবে হাত জমিটা ওদেরকে দখল দেবে। হ্যাঁ, বাট আমার ভাইরা বলছে ঠিক আছে, তাহলে কোনো যেন বেজাল না হয়, আমরা একটু ঘেরাওদি রাখি। আমরা ওখানে কিছুটা বাঁশ আনছি, কাঠ আনছি ঘেরাও দেওয়ার ক্ষেত্রে। দেখি হঠাৎ করে দেখি উনি তো আওয়ামী লীগের দোষের, উনি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি, এনা মেম্বার, ওনার ওয়ার্ডের ওনার সহকারী আবুল কালাম, তহিদুল ইসলাম, মহসিন, শহীদ, ওরা সবাই এখানে সবাই দেখছে, কিন্তু সাক্ষী আছে এখানে সবাই দেখছে এলাকাবাসী, খেরিস নিয়ে, দা নিয়ে, অস্ত্র নিয়ে আমাদেরকে আক্রমণ করছে। এমনকি আমার ভাইয়ের এখানে বাহুতে আঘাত করছে, এদিকে আঘাত করছে। এরপরও আমরা কোনো ঝামেলাতে জড়াই নাই। আমরা আপনাদের কাছে বিচার চাই যে উনি আওয়ামী লীগের দোষর হিসাবে ওনার আজও পর্যন্ত অনেকের সাথে ওনার সাথে মিল আছে, মানে হাত আছে, বড় বড় লিঙ্ক আছে ওনার। তো এরপরে কোনো মামলা করি নাই, বাট উনি আমাদের নামে মামলা করছে, মিথ্যা মামলা, যে আমার বোনের নামে মামলা করছে, আমাদের নামে মামলা করছে। এরপরে নাকি উনি এখানে পুলিশ আনছে। আপনারা সবাই জানেন, এখানে এলাকাবাসী সবাই জানে এই জমিটা আমাদের। আমরা আজকে 30-40 বছর ধরে আমরা এখানে চাষাবাস করতেছি। এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যাবাদী। উনি টাকা নিয়ে এই জমিটা এদেরকে মানে দিতে চাচ্ছে। বাট এমনকি কিছুদিন আগে উনি একটা মার্ডার করছে, সেটাও আপনারা জানেন। বাড়ি থেকে ডেকে এনে ছবি আলম নামে নিরীহ একটা ছেলে, ওকে বাড়ি থেকে ডেকে এনে কামাল চৌকিদার মিলে সবাই মানে পানি থেকে যতক্ষণ পর্যন্ত ওনার দেহটা ওখানে শেষ না হয়, এতক্ষণ পর্যন্ত এরা টর্চলাইট মেরে থাকছে, তুই ওখানেই মরে যাও। ও বেচারা অনেক আত্মরক্ষার জন্য চেষ্টা করছে, আমাকে বাঁচাও। এই এনাম মেম্বার বলছে তুই যতক্ষণ পর্যন্ত মরস না, এতক্ষণ পর্যন্ত তুই ওখানে পানিতেই মর। তহিদ ছিল, মহসিন ছিল, শহীদ ছিল, আবুল কালাম ছিল, সবাই। এখানে 1 নম্বর আসামি হলো এনাম মেম্বার। এই বাড়ি জাফরের এই হাত ধরে এই মামলা থেকে উনি বেঁচে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মামলাটা আছে। হ্যাঁ, আমি আপনাদের কাছে বিচার চাই। ওরা হলো নিরীহ পরিবার, এই নিরীহ পরিবার এরা। আর এখানে উনি সাক্ষী দিছে, যে সাক্ষী দিছিল আমাদের বিবাহ, কোন হলো নোয়াখালীর একটা মেয়ে, উনি হলো ভাড়াটিয়া। ওনাকে এখানে কেউ
তত চিনেও না, ভালো জানানো, অবৈধ একটা মহিলা, এনাম মেম্বারের রক্ষিতা, আর এটা সবাই জানে। হ্যাঁ, এরপরে উনি আমাদের সম্পত্তি প্রায় 4-5 খানি মতো উনি RS BS এদিক ওদিক করে উনি বিক্রি করছে। এটা আমরা সবাই কতিরাম বের করছি। ওনার মাথা নষ্ট হয়ে গেছে ওদিকে। আমাদের একটা 80 হরা জমি, এটা বছরে নগ্নে হয় আপনার প্রায় এক খানিতে 80,000 টাকা মতো, 80 হরা। উনি আমাদেরকে বলছে যে এখানে 5,000 টাকা করে দেয়। হ্যাঁ, 5,000 টাকা করে দেয়। উনি আমার আম্মুরে বলে জানি যে শুধু 5,000 টাকা দিছিল, একবার ছিল 3,000 টাকা। এই পর্যন্ত সম্পূর্ণ টাকা উনি খাইছে। ওনার বেতন কত, একটা ইউপি মেম্বারের একটা বেতন কত আপনারা তো জানেন, স্যালারি কত, 1200 থেকে 1300 টাকা। উনি নাকি 5 কোটি টাকার মালিক হয়েছে। হ্যাঁ, কীভাবে হলো? উনি ছোটো বিয়ালার জমি এদিক আর ওদিক করে সব নিরহ মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে আজকে উনি। আমি আপনার কাছে আমি একটি কথা বলা চাচ্ছি, প্লিজ। আপনার নামটা কি বললেন? যে আমার নাম মোহাম্মদ রাজাউল হক। আপনার পাশে যিনি আছেন ওনার নাম কি? উনি হাবিবুল হক। উনি আপনার ভাই? জি, আমার ভাই। আর উনি জাবুল হক, হাফেজ জাবুল হক। উনিও আপনার ভাই? জি। যিনি আপনার অভিযোগ যার বিরুদ্ধে, তিনিও তো আপনাদের ভাই? জি জি, আমাদের বড় ভাই না? জি জি, আচ্ছা, এখন আপনাদের যে জমি জমা বিরোধ, এই বিষয়টি নিয়ে কথা বলবেন, ঠিক না? জি জি জি। আপনাদের মূলত অভিযোগ যেটি, সেটি নিয়ে কথা বলবেন। আমরা তো অভিযোগ তুলতাম না। উনি যে আমার ভাইয়ের নামে যে অভিযোগ তুলছে, উনি নাকি মালয়েশিয়া লোক পাচার করছে, উনি নাকি ডাকাত ছিল, উনি না ডাকাত ছিল, উনি 1 নম্বর বড় ডাকাত ছিল। চট্টগ্রাম এই ছোট বিয়ালার মধ্যে সবাই জানে। ওনাকে আঙ্গুলে প্লাস নিয়ে নখ নিয়ে ফেলছে, এটা সবাই জানে। এটা আমাদের আফসার মামারা জানে, এখানে বেতুয়া বাজার সবাই জানে। উনি বড় ডাকাত ছিল, আমরা বাড়ি থেকে বের হতে পারি নাই ওনার কারণে, বুঝছেন? ওনার অলরেডি 2টা মামলা আছে, সাদি সাহেবের মামলা আছে, মানারের মামলা আছে, ওনার শফি আলমের আছে মামলা। আমরা ওনার ফাঁসি চাই, আমরা ওনার বিচার চাই। ওনার যেন ফাঁসি হয়, এই নিরহ মানুষের যেন বিচার পায়, ওনার যেন শাস্তি হয়। ওনার দাপট কিসের? এখন তো আওয়ামী লীগ নেই, উনি কেন আওয়ামী লীগের ইয়া করতেছে? এখন আপনাদের মধ্যে আর কেউ কথা বলবে? হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। আমি বলতেছি, ওই যেটা সকিরা মেয়ে আছে খালা হাসান, ওই নদীর পাশে, ওই মেয়েটার বাসায় আমি এই 10-12টা ডাকাত আসছিল। ডাকাত আসিয়া ওরা হইলেও ডাকাত ছিল, ওরা হইলেও গিয়া ওই একটা হইলেও 3টে হইলেও গিয়া মতর বাড়ির, 2টো হইলেও মুশকিলের। ওরা অনেক মামলা আছে। আমি গোপন সূত্র জানিয়েছি, ওরা নাকি নদীর পূর্ব পাশে ডাকাতি করবে। আমি কেমন কী করছি, আমি খবর পাইয়া আমি উচিত সাহেবের ঋণ দিছি কেন? ওরা যে আজকে রাত্রে ডাকাতি করবে, ডাকাতি করবে, আমি উচিত ফোন দিয়া ওরা অস্ত্রসহ ডাকাইছো আমি ধরে দিছি। ওরা জায়গা দিছে কে? ওই এরাম মেম্বার জায়গা দিছে। এরাম মেম্বার কেন জায়গা দিছে? ও হারাম মাইয়া নোয়াখালী থেকে চাইতে পারে নাই, এখানে আটি গেছে। এখানে আটিয়া ওরা বসবাস জায়গা দিছে কে? এরাম মেম্বারে জায়গা দেওয়ার পরে ওইটা একটা বউ আছে, এক ছেলের বউ রাখতে পারে না। কেন রাখতে পারে না? ও হারাম মেয়ে, ও থাকলে ও কিছু করতে পারবে না, হারামি করতে পারবে না, ডাকাত বাড়াইতে পারবে না, জায়গা দিতে পারবে না, কিছু করতে পারবে না। এই কারণে ওরা এরা আমাদের সহযোগী ফেরা করে ডাকাত, সুর, ডাকাত, বর্মা সব জায়গা দিয়া ওর মেয়ে ছেলে বউকে তাড়াইয়া দিছে। খাবার ডাকাত জানি টাকা নিয়ে বাড়া রাখে, খাবার রাত্রে ডাকাতি করে যাইয়া। এবার এই মিথ্যা একটা সংবাদ দিয়ে আমাদের অনেক বিভ্রান্তি করছে। আমার কাছে একটা বিচার চাই আমি। আসসালামু আলাইকুম। আর কে কিছু? ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জিয়াউল হক। আমি পিতা মাস্টার আব্দুল সুবাহান, কৈয়ারবিল ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড, ছোটো বেওলা। তো আমাদের পারিবারিক সমস্যা হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম, আমার আব্বা আম্মা থাকার সময় আমরা কোনো জায়গা জমি কি আছে কি নাই এগুলো কিছুই জানতাম না। তো আমার আব্বার মারা যাওয়ার পর আমার আব্বার দলিল পত্র যা ছিল সব কিছু আমাদের বড় ভাই রফি এনামুল হক নিয়ে গিয়েছিল। এরপরে আম্মা মারা যাওয়ার পর যখন সবাই একটু একটু জানতে পারে, মানে কোথায় কি আছে, জায়গা জমিন কি আছে কি নাই, এগুলোর জন্য কি যখন তল্লাশি চলতেছে, তখন উনি এলোমেলো কথা বলতেছে। কথা বলার পর গত 2 সপ্তাহ আগে আমরা যখন সবাই বৈঠকে বসলাম, মানে আমাদের দলিল কি আছে কি নাই এগুলো আমাদেরকে বুঝাই দাও, আমাদেরকে দেখাও, তখন উনি গড়িমসি করতেছে। গড়িমসি করার এক পর্যায়ে সে বলতেছে, তোমাদের কিছুই নাই, সব কিছু বিক্রি হয়ে গেছে। যখন বলছে, তখন আমরা এটা শুনি না, কিছু না বলে আমরা যার যার কর্মস্থলে চলে যাই। কর্মস্থলে চলে যাওয়ার পর উনি আমাদের সামনের একটা জায়গা ছিল, আজকে 30-40 বছর আমাদের এই দখলে আছে, এটা
এটা আমাদের গাছ, সুপারি গাছ, তুলা গাছ, গোয়াশি গাছ, কলা গাছ, এগুলো সব আমরা বুক করি। তো ওই জায়গাটার পাশে 29 করা একটা জায়গা ও বিক্রি করছে। বিক্রি করার পর এটা আমরা জানি না, আমাদেরকে বলে নাই। আমাদেরকে বললে মানে যে টাকাটা বাড়তি নিছে সেটা নিতে পারবে না, সেই বিধায় আমাদেরকে বলে নাই। তো এখন খাস জায়গায় এটা যখন আমরা কলা গাছে কলা কাটতে গেলাম, তখন দেখি কলা গাছের কলা নাই, কেটে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার খেয়ে নিছে। তখন যখন বের হয়েছে এ নিছে, তখন আমরা ওই কলা গাছের কলার গাছটা কাটতে গেলাম, ওই বৌলি যেটা বলে এটা নেওয়ার জন্য। তখন হঠাৎ 2-3 মিনিট পরে সময় এই আমার মেজো ভাই এবং সেজো ভাই ওই গাছটা কাটতে গেল বলি নেওয়ার জন্য। আমি উপরে দাঁড়াইছিলাম। 2-3 মিনিটের মধ্যে ওরা বাপ 3 ছেলে মিলে আসলো। আসে একজনে লম্বা কিরিশ নিল, আরেকজনে বাঁশ নিল, কিরিশ দিয়ে এরকম কুবাইতে যাচ্ছে। বাঁশ নিয়ে যখন আমি বাঁশটা ধরে টান দিলাম, তখন কিরিশ নিয়ে কোফানোর সময় আমার এই হাতে এই তো এখনো দাগ, এটা তারপরে এখানে এটা এখনো দাগ আছে। তো আমি এটা মেডিকেল থেকে চিকিৎসা করে আমি চট্টগ্রামে চলে যাই। চলে যাওয়ার পর শুনি ওরা আমাদের নামে কোর্টে একটা মামলা করছে। মামলা করার পর সাংবাদিক এনে এরা মিথ্যা অপবাদ ওর যেটা, তো ওরা কোর্টে মামলা করার পর সেটা শোনার পর আমরা শুনলাম, তাও কিছু করলাম না। এর পরের দিন শুনি সামাজিক যোগাযোগের মাধ্যমে ওরা আমাদেরকে হেনস্থা করার জন্য আওয়ামী সন্ত্রাসী হিসাবে, সে হচ্ছে আওয়ামী সন্ত্রাসী ওয়ার্ড সভাপতি এবং ইউনিয়নের দায়িত্বশীল আওয়ামী লীগের দূষর, এবং সে ডেভিলের কাতারে পড়ে এরকম একটা শয়তান এখনও পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। 5 তারিখের পরে সে গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পর 1 মাস কতদিন জেল খেটে বের হয়ে এখন সে তার দাপটে এখন আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য সমাজে আওয়ামী সন্ত্রাসী বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। তা এর মাঝখানে ওর অত অপকর্ম আছে, সব অপকর্ম উল্টো আমাদের উপর চাপিয়ে দিয়ে মানে ও ভালো সেচতে চাচ্ছে। তো এটার জন্য আমরা সঠিক, সুস্থ এবং জনগণের কাছে বিচার চাই। আমরা ওই খাস জমি যেটা, এটাতে আমরা যখন কলা গাছের কলা নিতে যাই তখন দেখি এটা কলার ছড়া নিয়ে গেছে। তখন আমরা এই কলা গাছের এটাকে কি বলে বকুলি, এটা নেওয়ার জন্য গেছি। তখন এরা সন্ত্রাসী কায়দায় আমাদেরকে যেভাবে আক্রমণ করছে, এই আক্রমণ করতে গিয়ে মেম্বার তখন এনামুল হক রফিকে যখন বলা হয়েছে তখন বলতেছে এটা আমি করি নাই। সেটা বলার পর আমরা যখন বলছি তাহলে ঠিক আছে, এখন আমরা কিছু করব না, আইনের মাধ্যমে হবে, প্রশাসন যেটা করে সেটাই হবে। এখন প্রশাসনের কথা, এটা প্রশাসনের যখন চলে গেছে, এখন এরা আবার কোর্টে করছে মামলা। কোর্টে মামলা করার পর আবার যোগাযোগের মাধ্যমে তারা আমাদের মান ক্ষুণ্ণ করার জন্য, আমাদের সামাজিক হেয় প্রতিপন্ন করার জন্য আমাদেরকে নানাভাবে লাঞ্ছিত এবং অপমানিত করার জন্য আমাদেরকে হেনস্থা করতেছে। এই আওয়ামী দূষর মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রশাসনিক সহায়তা এবং আইনগত ব্যবস্থার সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সপরিবারের সবার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করছি।